10 ট্রাক অস্ত্র, তাই না? 10 ট্রাক অস্ত্র কাদের দরকার? ভারতের স্বাধীনতাকামীদের দরকার, তাই না? আমাদের দরকার না তো, কার দরকার? ভারতের স্বাধীনতাকামীদের দরকার। তো বাংলাদেশের ল্যান্ড ব্যবহার করে সেই অস্ত্র তাদের কাছে যাচ্ছে, ঠিক আছে? এই অস্ত্রের জন্য অভিযুক্ত করা হয় তারেক রহমানকে, তাই না? বলে এটা মানে ভারতকে এটাই বোঝায়, মানে আওয়ামী লীগ, যে এই 10 ট্রাক অস্ত্রের জন্য তারেক রহমান দায়ী, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা বলি, স্বাধীনতাকামীদেরকে অস্ত্র সরবরাহ করা, সহযোগিতা করা কবে থাকে অপরাধ? আপনারা বলেন। স্বাধীনতাকামীদেরকে সহযোগিতা করা কবে থাকে অপরাধ? তাহলে 1971 সালে বাংলাদেশকে যে ভারত অস্ত্র দিয়েছিল, এটা তো একটা অপরাধ ছিল, তাই নয়? আমি বা আমার মতো কোনো অ্যাক্টিভিস্টকে যদি 2,000 লোক কেউ দিত, কোনো রাজনৈতিক দল দিত, খোদার কসম আমি নির্বাচন কমিশনে ঢুকে ইসিকে টেনে হিঁচড়ে বের করতাম। অনেস্টলি বলতেছি, বের করে তারা টাইনা হিঁচড়ে নামায়ে তারা পদত্যাগ করাতাম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, অনেকে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। 12 ব্যাংকের একটা পরীক্ষা নেয় বাংলাদেশ ব্যাংক, মানে মারাত্মকভাবে মেসাকার প্রশ্ন ফাঁস হয়, ডিভাইস জালিয়াতি হয়, বুঝতে পেরেছেন? সেই মানে শেখ হাসিনার সময়ে যত নিয়োগ পরীক্ষা হতো সবই তো প্রশ্ন ফাঁস। তো আমরা পরীক্ষা দিয়ে ক্ষতিগ্রস্তরা বাংলাদেশ ব্যাংকে ঢুকছিলাম 11 জন। ঢুকে আমাদেরকে সেই মার দিছে বাংলাদেশ ব্যাংক। আমরা সেখান থেকে মায়ের খায়ে বের হয়ে আবার প্রেস ক্লাবে দাঁড়াইছি। আমরা লাইভে বলছি আমাদেরকে মারছে। ছেলেপেলে শুনে প্রায় 200-300 ছেলেপেলে এখানে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কেউই ছিলাম না তেমন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রলীগের মুখের সামনে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে বের করে ওই পরীক্ষা বাতিল করিয়েছিলাম। আমার কথা যে আমরা কেন পারবো না? আমরা পারবো না, না আমরা চাই নাই, কেউ চায় নাই শেখ হাসিনার পতন। আমরা যদি শেখ হাসিনার পতন চাইতাম 7 তারিখে মিছিল করতাম, 7 তারিখে বিক্ষোভ করতাম। এখানে শত শত রিক্সাওয়ালা মিছিলে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করেছে। ভাই মিছিল কোথায়, মিছিল কোথায়? আমরা মিছিল করতে পারি নাই। তাহলে শেখ হাসিনা একটা দামি নির্বাচন করছে, আমরাও কি দামি আন্দোলন করছি? জিজ্ঞাসা করছি, আমাদের আন্দোলন কি দামি আন্দোলন ছিল? মানে কেন জিজ্ঞাসা করছি, মানে আমরা একটা দিনের জন্য বসতেই পারলাম না শেখ হাসিনার পতন চাই। একটা দিনের জন্য বলতেই পারলাম না আমি এখান থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করছে। একটা দিনের জন্য আমরা বসতে পারলাম না। আমাদের হিম্মত হলো না, আমাদের ইচ্ছা হলো না। আমি তো মনে করি হিম্মত আমাদের আছে, আমাদের ইচ্ছাই হয়নি। তো কি বলবো, আমরা যুবকরা অনেক হতাশ। আপনারা হয়তো বা জীবনে 2-1 বার ভোট দিয়েছেন, যারা সিনিয়র 4-5 বার ভোট দিয়েছেন। আমরা তো একবারও ভোট দিতে পারলাম না। আমরা যে কী নিয়ে এই সমাজে আছি আমরা নিজেরাও ভাবতে পারি না। একটা বার ভোট দিতে পারলাম না, এটা কোনো কথা? একটা বার, আজকে 32 বছর 33 বছর বয়স, কখনোই ভোট দিতে পারলাম না। আমরা কিভাবে বেড়ে উঠছি, আমরা কিভাবে এই সরকার গঠন হয়, কিভাবে কি হয় আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, হতাশা কাজ করতেছে। আমরা অভিভাবক পাচ্ছি না একজন যে আমাদেরকে বলবে যে থাকো, আমি এখানে আছি। মানে খুব দুশ্চিন্তার বিষয়। সব শেষে শুধু একটা কথা বলবো, যে বলছে ভবিষ্যতের রাজনীতি কোন পথে? ভারতের বিরুদ্ধে যে রাজনীতি করতে পারবে, ভবিষ্যতের রাজনীতি তার পথে। আমি একবারই স্পষ্ট বলছি, এটা যদি কেউ করতে পারে সত্যিকার অর্থে পুরা জাতি তার দাস হয়ে যাবে, কেউ যদি করতে পারে হিম্মতের সাথে। আর যে বলবে যে ভারতকে প্রয়োজন আছে, ভারতের প্রতি নমনীয় হয়ে কথা বলবে, সেও। এবং আমি গতকাল বলেছি, আমরা এই যে বিজিবি দেখেন, বিজিবি একজন মরছে না? এই বিজিবি মরছে, তারপরেও বিজিবি কথা কয় না। এতদিন বাংলাদেশের নাগরিকরা মরছে, বিজিবি চুপ ছিল। এখন বিজিবি সদস্য মরছে, তারপরে কথা বলতে পারে না। এটা বিজিবির আসলে কিছু করার নাই। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো বিজিবির একটা গুলি করার অধিকার নাই। না মেরুদণ্ডহীন না, মেরুদণ্ড আছে। এই বিজিবি জিয়াউর রহমানের বিজিবি, এই বিজিবি জিয়াউর রহমানের বিডিআর। সেই বিডিআর যদি ইন্ডিয়াকে তাড়াতে পারে, তাই এখনকার বিডিআরও পারবে, কিন্তু সরকার করতে দেয় না। অযথা বিজিবিকে দেওয়া যাবে না। কিন্তু বিজিবিকেও বলার আছে, বিজিবিকেও বলতে হবে যে সীমান্ত ছাইরা যদি ঢাকায় আসছোস, আমরা কিন্তু দৌড়ানি দিব, তাই না? ওরা সীমান্তে পারে না, ঢাকায় আসে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে, যুদ্ধের অস্ত্র পরে আসে। আমাদের নিরস্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি যুদ্ধের অস্ত্র নিয়ে ঢাকায় ঢুকছে। কত বড় ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারেন? হ্যাঁ, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। আরে বেটা, তুই সীমান্তে পারস না, আমাদেরকে করতে। এরপরে যদি আবার আসে, লাঠি নিয়ে দৌড়া দেবো বিজিবি সদস্যদেরকে। দিবেন না সবাই মিলে? দিতে হবে না? দিতে হবে। ধন্যবাদ সবাইকে।